এখন যে বর্তমানে রাজ্য জুড়ে চলছে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন এর জন্য ফর্ম ফিল আপ, এই ফর্মটা শুধু ফিল আপ করলে হবে না, ফর্মের সঙ্গে নতুন আপডেট অনুযায়ী গুরুত্বপূর্ণ 12টি ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাকে ফর্মের সঙ্গে জমা করতে হবে আপনার পঞ্চায়েত অথবা পৌরসভা এলাকায়। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি এই যে ভেরিফিকেশন ফর্ম, এই ভেরিফিকেশন ফর্মের সঙ্গে গুরুত্বপূর্ণ যে 12টি ডকুমেন্টস লাগছে ওই ডকুমেন্টসগুলো কি কি এবং ওই ডকুমেন্টসগুলো আপনি কোনখান থেকে কিভাবে সংগ্রহ করবেন। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ ডকুমেন্টসের লিস্ট ওপেন করে রেখেছি, যেখানে 12টি গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের কথা উল্লেখ করা রয়েছে। এখানে সবার প্রথম 1 নম্বর কি বলা হচ্ছে, 1 নম্বর বলা হচ্ছে ফিল্ড ইন ভেরিফিকেশন ফর্ম, মানে অ্যানেক্সার 1 ফর্ম, মানে 2 পৃষ্ঠার যে ভেরিফিকেশন ফর্ম ওইটা আপনাকে ফিল আপ করতে হবে এবং অবশ্যই কিন্তু ওইটা জমা করতে হবে। এবং ওই ফর্মের সঙ্গে 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে প্রিন্টেড কপি অফ অ্যাপ্লিকেন্ট কারেন্ট অ্যাপ্লিকেশন অথবা বেনিফিশিয়ারি স্ট্যাটাস ডাউনলোড ফ্রম কৃষক বন্ধু নিউ পোর্টাল, মানে আপনি যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছিলেন আপনার যে স্ট্যাটাসটা এখানে কিন্তু অবশ্যই কৃষক বন্ধু পোর্টালে গিয়ে আপনাকে নথিভুক্ত কৃষকের তথ্য অপশানে ক্লিক করে আপনাকে আপনার আধার কার্ড অথবা মোবাইল নাম্বার দিয়ে চেক করতে হবে স্ট্যাটাসটা, এবং ওই যে স্ট্যাটাসটা চেক করলেন ওই পেজের একটা প্রিন্ট আউট বের করে এটা কিন্তু আপনাকে ফর্মের সঙ্গে জমা করতে হবে। 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ অ্যাপ্লিক্যান্ট আধার কার্ড, মানে কৃষকের আধার কার্ডের জেরক্স কপি লাগবে, তার নিচে কিন্তু কৃষকের স্বাক্ষর করা থাকবে। 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ ভোটার আইডি কার্ড, মানে কৃষকের ভোটার আইডি কার্ড লাগবে যেখানে কিন্তু কৃষকের স্বাক্ষর থাকবে। তারপরে বলা হচ্ছে লেটেস্ট ইলেকটোরাল রোল প্রিন্ট আউট, মানে যে কৃষক ভেরিফিকেশান করছে তার কিন্তু যে লেটেস্ট ভোটার লিস্ট সেই লিস্টে যে পাতায় ওই কৃষকের নাম রয়েছে ওই পাতাটা লাগবে এবং ওইটা জমা করতে হবে। তারপরে 6 নম্বর পয়েন্টে বলা হচ্ছে লেটেস্ট রেকর্ড অফ রাইট, মানে লেটেস্ট যে রেকর্ড কিংবা পর্চা রয়েছে ওইটা কিন্তু 2026 অনুযায়ী আপনাকে বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রথম ডাউনলোড করতে হবে এবং ওইটাকে আপনাকে জমা করতে হবে। এবার বাংলার ভূমির অফিসিয়াল পোর্টাল থেকে কিভাবে নতুনভাবে এখানে আপনি পর্চা কিংবা রেকর্ড ডাউনলোড করবেন সম্পূর্ণ ফ্রিতে, এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে, না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারেন। এবার তারপরে বলা হচ্ছে কি যে ফার্স্ট পেজ অফ আধার লিঙ্ক ব্যাংক পাসবই, মানে কৃষকের কিন্তু ব্যাংক পাসবই লাগবে, এবং তারপরে বলা হচ্ছে আধার লিঙ্ক মোবাইল নাম্বার এবং 1 রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, মানে কৃষকের একটা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে। এবার এই গেল 9টি ডকুমেন্টস। আর 3টি ডকুমেন্টস কি লাগবে এখানে বলা হচ্ছে অ্যাডিশনাল ডকুমেন্টস কাদের জন্য, ফর ম্যারিড অ্যাপ্লিক্যান্ট অনলি, মানে যারা বিবাহিত কৃষক যাদের স্ত্রী রয়েছে তাদের তো দ্বিতীয় পৃষ্ঠায় ইনফরমেশান দিতে হচ্ছে, মানে স্ত্রীর ব্যাংকের বিবরণ এবং তার নাম এগুলো কিন্তু দিতে হচ্ছে, তাহলে তার এখানে ডকুমেন্টসও জমা করতে হবে। কী কী ডকুমেন্টস লাগছে এখানে স্ত্রীর আধার কার্ড লাগবে, স্ত্রীর ভোটার কার্ড লাগবে, এবার আধার কার্ড ভোটার কার্ড নিচে আপনার কিন্তু স্ত্রীকে স্বাক্ষর করতে হবে। তারপরে এখানে বলা হচ্ছে লেটেস্ট ইলেকটোরাল রোল প্রিন্ট আউট, মানে নতুন যে ভোটার লিস্টে যে স্ত্রীর নাম রয়েছে যে পাতায় ওই পাতার কিন্তু জেরক্স কপি লাগবে। এবার একটা কথা বলে দিই, এখানে যারা হয়তো অবিবাহিত এখানে কৃষক এখানে আবেদন করছে কিংবা ভেরিফিকেশানটা করছে তাদের কি করতে হবে, তাদের কিন্তু দ্বিতীয় পৃষ্ঠার কিন্তু এখানে অবশ্যই যে ফর্মটা ওই ফর্মটা ফিল আপ করতে হবে না, তবে প্রথম পৃষ্ঠার যে ফর্ম ওই ফর্মের উপরের দিকে লিখতে হবে আনম্যারিড, তাহলে এখানে কিন্তু দ্বিতীয় পৃষ্ঠার ফর্মটা ফিল আপ করতে হবে না, এবং এই যে অ্যাডিশনাল 3টি ডকুমেন্টস এটা কিন্তু জমা করতে হবে না। আবার অনেক কৃষক এমনও রয়েছে যারা কিন্তু এখানে হয়তো তার স্ত্রী মারা গেছে, তাহলে কিন্তু দ্বিতীয় পৃষ্ঠায় তাকে লিখতে হবে তার স্ত্রী মারা গেছে কিংবা ডেথ বলে লিখতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু প্রমাণ করার জন্য তার স্ত্রীর মৃত্যু সার্টিফিকেট অথবা ডেথ সার্টিফিকেট জমা করতে হবে। তো এই যে মোট 12টি ডকুমেন্টস এটা কিন্তু অবশ্যই জমা করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে, এবং অবশ্যই আপনার যে পঞ্চায়েত অথবা পৌরসভা অফিস রয়েছে খুব দ্রুত অবশ্যই এই সমস্ত ডকুমেন্টস এবং ভেরিফিকেশন ফর্মটা জমা করুন। তারপরে ভেরিফিকেশন হওয়ার পর যদি আপনি যোগ্য হয়ে থাকেন, যদি আপনার সমস্ত কিছু ডকুমেন্টস ঠিকঠাক থাকে অবশ্যই আপনাকে টাকাটা দিয়ে হবে। তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম নতুন আপডেট অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন ফর্মের সাথে কি কি গুরুত্বপূর্ণ 12টি ডকুমেন্টস লাগবে আপনাদের বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।